বাবু জামাইয়ের বন্ধু আসেন তোমাদের যে ঘটনা 65 বছর বয়স হয়েছে ওরা তো ভিতরেই ঢোকে আপনাকে ভুল বার্তা দিয়ে দিল আপনি দেখেন ক্যামেরা দেখি আমার বক্তব্য হচ্ছে ডুব বা না ডুবুক আসাটাই হবে। আপনার আপনি রাজনীতি করেন, আপনার স্বাধীনতা আছে, আপনি করতে পারেন। এই গর্বগোল আনবো না বলি ওকে আমি তার লাস্টে বললাম দাদা। কালকে রেজাল্ট বেরোনোর পর সারা ব্যারাকপুরের মধ্যে 3টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। একটা আমি নিজেই বলে দিয়েছি, ভাটপাড়ার 33 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে, আর ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে, মমিনপাড়া, সেই মমিনপাড়াতে কাল রাত 1টার সময় 2টো বোম পড়েছে। রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যেই 3টে ঘটনা ঘটেছে। যেহেতু ভাটপাড়া 33 নম্বরটা আমার বাড়ির কাছে, আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম, আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য। ও বললো দাদা এত রাত হয়ে গেছে, কাল সকালে যাবে। আজকে সকালেই ও এসছে, বাড়ির লোকের সাথে কথা বলে গেছে, এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল। ভাটপাড়ার মমিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে 12 জন অ্যারেস্ট, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে, আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আপনি করুন, দায়িত্ব আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ কাউকে এখানে 1 ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে, অন্যায় করবে কিংবা ভয় দেখাবে। অর্জুন সিং আসলে নিজে 2019-এর পর যা অত্যাচার করেছিল, 6 জন মার্ডার হয়েছিল, 3 মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল, 3 মাস স্কুল বন্ধ ছিল, নৈহাটি, কাঁচরাপাড়া, জগদ্দল, গারুলিয়া, হালিশহর, ফিডার রোড প্রায় 1000 মানুষ বাড়ি ছাড়া ছিল। ওনার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে, যেটা বোধহয় ওরাই করে। আমার স্লোগান ছিল গুন্ডারাজ নয়, শান্তি চাই। যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না, প্রশাসন ব্যবস্থা নেবে শক্ত হাতে। থ্যাংক ইউ। উনি সংসদ হয়েছেন, উনি আশ্বাস দিলেন, ভালোই। এটা তো উনি এখানকার অভিভাবক হলেন, নিশ্চয়ই আশ্বাস দিয়েছেন, ভালোই লাগে। থানাতে অভিযোগ জানিয়েছেন, পুলিশের ওখানে কী বলবেন? হ্যাঁ, পুলিশ তার কাজের দিকে তিনি কোনো স্টেপ নিচ্ছিলেন না। এখানে এসে বলে গেছিলেন থানায় যাও, তারপর কিন্তু থানায় অত রাতে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না। তো তারপর সকালে তারপর 12টার সময় পুলিশ আসে, এসে তারপর সব কিছু চেক করে যায়, বলে আপনি সকালে আসুন, আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন, এসে নিয়ে যাবেন। তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম থানায়, তাদের নামে কমপ্লেন করলাম, যারা করেছে তাদের এভিডেন্স দিলাম। দেওয়ার পর শুনলাম কালকে রাত্রে নাকি অনেকে অ্যারেস্ট হয়েছে, আরও 2 জনকে এখন অ্যারেস্টেড হয়েছে। পাঠ্যক্রমে আসলো আজকে, আশ্বস্ত হলেন আমার কথা? দেখুন, সকাল থেকে অনেকেই আসছে, যেটা হওয়ার তো আমার হয়ে গেছে, সেটার ক্ষতিপূরণ তার কেউ দিতে পারবে না। যেটা হওয়ার, আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসছিল, যারা তৃণমূল দুষ্কৃতী যারা এসছিল, ওরা যদি মুসলিম ছেলেরা এসে যদি আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে বাই চান্স একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত, তখন আর সে যেই আসতো তখন তার আমার কোনো কিছু করার থাকতো না, তাই না? আশ্বস্ত হলেন? হ্যাঁ, হয়তো কিছুটা মনের বল পেলাম। সেটা সবাই এসছে, অর্জুন সিংজিও এসছে, পার্থভৌমিক স্যারও এসছেন, উত্তম দাস ডেপুও এসছেন, কাউন্সিলরও এসছেন। কি বলে গেল আপনার? হ্যাঁ, কি বলে গেল? পার্থভৌমিক বলে গেল যে আপনি যে দল করছেন করুন, এর দায়িত্ব আমাদের। রাজনৈতিক দল যার যার নিজের মতো ব্যাপার, আপনার যেটা ইচ্ছা সেটা করতেই পারে।
এরপর আর কোনো কিছু হবে না। দেখা যাক এবার কী হয় কি না হয় সেটা সময় আপনার নাম? আমার নাম রণজিৎ নাথ। কাটবো